ভবশান্তিতে আপনাকে স্বাগত জানাই। এই ভগবানের চরণ সান্নিধ্য যেমন পেয়েছিল, আমরা মহাভারতে দেখেছি তারা পেয়েছিল ভগবানের চরণ সান্নিধ্য পেয়েছিল বাবা যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। পাঁচ ভাই তারা যখন যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব পাঁচ ভাই যখন ভগবানকে অবলম্বন করে যুদ্ধটা করলো, বলে বসলো দয়াময় এই জগতে আমাদের কোনো সৈন্য সামন্ত নেই, কেবল তোমাকেই ভালোবাসি, কিন্তু তোমাকে ভালোবেসে জিতলাম ঠিকই, যুদ্ধে জয়ী হলাম ঠিকই, কিন্তু একটা কাটা বন্ধু ওই কুরুক্ষেত্রে মাঠে দাঁড়িয়ে উত্তর দিল যে আমরা নাকি কিছুই করিনি। কি বাবা, একটা কাটা বন্ধু উত্তর দিয়েছে যে তোমরা কেউ কিচ্ছু করনি, যা করেছে সব ভগবানই করেছে। তাহলে আমরা যে এত যুদ্ধ করলাম আমরা তাহলে কেউ কিছু করিনি? ভগবান বলল শোনো, আমি করিয়েছি তাই তোমরা করেছ। আমি যদি না করাতাম তোমাদের কোনো সাধ্য ছিল না কিছু করার। মনে করে দেখো ভীম, যেদিন আমরা যুদ্ধ করতে গিয়েছিলাম কার সঙ্গে, যেদিন আমরা সবাই মিলে একত্রিত ভাবে আমরা যুদ্ধ করতে গেলাম, সেই যুদ্ধে যতবারই তুমি পরাভূত হয়েছ ততবারই পরাভূতের সময় আমি তোমাকে রক্ষা করেছি। যেদিন আমরা দুর্যোধনের কাছে গেলাম, দুর্যোধন যখনই যুদ্ধ করছে বাবা ভীমের সঙ্গে, দুর্যোধনের যেখানেই মারছে দুর্যোধনকে কিচ্ছু করতে পারছে না। কেন করতে পারছে না? কারণ ওই যে দুর্যোধন মা গান্ধারীর কাছ থেকে আশীর্বাদ নিয়ে এসেছিল, মা গান্ধারী আশীর্বাদ করেছিল, ওরে দুর্যোধন আমি তোকে আশীর্বাদ করছি বাবা, তোর সারা শরীর লৌহ আকারে পরিণত হবে। কিন্তু বাবা একটা জায়গা হয়নি। কোন জায়গাটা গো? যেটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল। কেন? যখন অধিক রাত্রে আশীর্বাদ নিতে গিয়েছিল, ঠিক সেই সময় যখনই আশীর্বাদ নিতে যাচ্ছে ভগবানের ছলনা করে গিয়ে দুর্যোধনের সামনে দাঁড়ালেন। আরে আরে ও দুর্যোধন, তুমি মায়ের কাছে যাচ্ছ, এত বড় ছেলে তাও তুমি এমন উলঙ্গ হয়ে যাবে? এক কাজ করো, তুমি বরং একটা কলা পাতা ঢেকে নাও। হ্যাঁ, মা তোমাকে কোনো বস্ত্র পরতে বারণ করেছে কিন্তু কলা পাতা তো পরতে বারণ করেনি। তুমি তাড়াতাড়ি করে একটু কলা পাতা দিয়ে ঢেকে তোমার লজ্জাটা নিবারণ করে বরং মায়ের কাছে যাও। যাই না বলেছে বাবা, তাড়াতাড়ি করে মনে মনে ভাবলো এটা তো ঠিক কথাই বলেছে, তাহলে মায়ের কাছে যাবো, আমার মান সম্মানে করতে হতে পারে। তাড়াতাড়ি করে কলা পাতাটা নিয়ে যেই না ঢেকে নিয়ে মায়ের কাছে আশীর্বাদ নিতে গেল, অমনি সঙ্গে সঙ্গে গান্ধারী আমার আশীর্বাদ করে দিল। ওরে দুর্যোধন, আমি তোকে আশীর্বাদ করছি, তোর নয়নের আমার নয়নের দৃষ্টি তোর শরীরে যেখানে যেখানে বললো সেখানে সেখানে লোহ আকার ধারণ করল। ও মায়েরা, সর্বশরীর লোহা হলে হবে কি? যেই জায়গাটা কলা পাতা দিয়ে ঢাকা ছিল সেটা তো আর লোহা হলো না। এবার যখন যুদ্ধক্ষেত্রে গিয়েছে, যুদ্ধ করছে, একের পর যখন একভাবে যুদ্ধ করতে শুরু করেছে, এবার ভীম বাবা যেই না যেখানেই কথা নিয়ে মারছে কিছুই হচ্ছে না। ভগবান দূর থেকে ইশারা করলেন, ভীম এখানে মারো। দূর থেকে যে ইশারা করেছে, ভীম তুমি এখানে মারো, তাড়াতাড়ি গদাটিকে নিয়ে ওই ৮০ মনোজনের গদা নিয়ে যেই না দুর্যোধনের উদ্দেশ্যে মেরেছে, অমনি দুর্যোধন আমার উলঙ্গ অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েছে। ভগবান বলল তাহলে আমি কি করাইনি? হ্যাঁ, আমি করিয়েছি তাই তোমরা করেছো। তো আজকে সেই ভগবান বাবা যুদ্ধ থেকে আজকে বিদায় নিচ্ছে। যখন যুদ্ধ থেকে বিদায় নিচ্ছে ভগবান, কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে ভগবানে বলে বসলো শোনো, আজকের যে যুদ্ধ আমি সমাপ্ত করলাম, তো আজকের দিনে তোমরা আমার কাছে যা চাইবে আমি তোমাদেরকে তাই দেব। ও মায়েরা, ভগবানের কাছে আজকে আমরা কি চাই? এখন সবাই তো মুখে বড় হাসি যে আজকের দিনে ভগবানের কাছে যা চাইবো ভগবান তাই দেবে। সবাই যখন মুখে হাসি বাবা, সবাই কত কিছু না ভেবে রেখেছে, কত কিছু চাইবো। ঠিক সেই সময় একজন দূর থেকে দাঁড়িয়ে দেখলেন, সে একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। কে? পিসিমা কুন্তি। ধীরে ধীরে পিসিমার কাছে গিয়ে বলছে, পিসিমা, ও পিসিমা তুমি কাঁদছো কেন? কি হয়েছে? কৃষ্ণ রে, সবাইকে সব কিছু দিয়ে গেলি বাবা, ও কৃষ্ণ আমায় কিছু দিবি না? কি বলছো পিসিমা? তোমার ছেলেকে রাজা হয়েছে, তুমি রাজ মাতা হয়েছ, রাজ ঐশ্বর্য পেয়েছো, তুমি আমার কাছে কি চাও? কৃষ্ণ রে, যেটা চাইবো দিবি তো বাবা? বেশ বলো, চাইতে যদি হয় বাবা, আমি তোর কাছে একটু দুঃখ চাই। দুঃখ? কি বলছো পিসিমা? এই জগতে সবাই সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়, তুই দুঃখ চাইছিস? এটাই হলো প্রকৃত ভক্তের চাওয়া বাবা। ভালো করে ভেবে দেখুন তো,
স্বামী বিবেকানন্দ কি চেয়েছিল? তখনকার সময় স্বামী বিবেকানন্দর বাবা ছিলেন ব্যারিস্টার, কিন্তু এতটাই দান ধানের হাতে লম্বা ছিল বাবা, একদিন নিজেদেরই খাওয়া জুটত না। তা সেই সময় ঠিক দক্ষিণেশ্বরে পাগলা ঠাকুর রামকৃষ্ণদেবের সঙ্গে পরিচয় হয়েছিল। বলেছিল, ঠাকুর তোমার মা কালী শুনেছি অনেক কথা শোনে, তবে তোমার মায়ের কাছ থেকে একটু টাকা পয়সা চেয়ে দাও না। তো রামকৃষ্ণ পরমহংসদেব সবাই তো পাগলা ঠাকুর বলতো, বলে বসলো, হ্যাঁ রে বাবা, প্রয়োজনটা আমার নাকি তোর? প্রয়োজনটা তোর, তুই গিয়েছেন। স্বামী বিবেকানন্দ আমার ধীরে ধীরে মায়ের সব বুঝে গিয়েছে। মায়ের মুখের দিকে তাকিয়ে বলছে, মা গো, ও মা, টাকা পয়সা বাড়ি গাড়ি চাইতে গিয়ে চাইলো, মা আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। চাইতে পারলাম কিরে, চাইলি, কিন্তু কই আমি তো চাইতে পারলাম না। আমি টাকা পয়সা চাইতে গিয়ে কি যেন একটা চেয়ে ফেললাম, তাহলে আবার যা। আবারও গিয়েছি, মা টাকা পয়সা চাইতে গিয়ে আবারও চাইলো, মা গো আমায় একটু জ্ঞান দাও, বুদ্ধি দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রামকৃষ্ণ পরমহংসদেব বলে বসলো, রে নরেন, তুই চাইবি কি করে? আমি তো জানতাম তুই চাইতে পারবি না। যার ভিতরে এমন বিবেক থাকে, যে এমন বিবেক নিয়ে জন্মগ্রহণ করে, যার নাম হয় বিবেকানন্দ, সে চাইবে কি করে? এই জাগতিক সুখ, জাগতিক সম্পত্তি তুই তো চাইতে পারবি না, তাই তো তোর নাম বিবেকানন্দ। আজকে তেমন কোনটি চাইছে বাবা? ওরে কৃষ্ণ রে, এই জগতের মানুষ সুখে থাকলে তোকে ডাকতে পারে না, তোকে ডাকতে ভুলে যায়, তাই তুই আমায় দুঃখ দে। হ্যাঁ গো মায়েরা, ভগবান কোনোদিনই কাঁদেনি। আজকে কুরুক্ষেত্রের মাঠে দাঁড়িয়ে শেষ দিনে ভগবানের চোখে জল, ভগবান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একই কৃষ্ণ, কাঁদছিস কেন বাবা? কাঁদবো না পিসিমা, এ জগতে সবাই আমার কাছে সুখ চায়, শান্তি চায়, আনন্দ চায়। কেউ কোনোদিন বলে না, ওগো কৃষ্ণ আমি তোমাকে চাই। তোমার মতো করে কেউ বলে না পিসিমা যে তুমি আমায় দাও, যে দুঃখের কারণে আমি কৃষ্ণকে পেতে পারি। এটা কেউ বলে না পিসিমা। ভক্ত যখন কাঁদে আমি ভক্তকে দেখা দিই, কিন্তু আমি যখন ভক্তকে চাই, ভক্ত তো আমায় চাই না, বলো না পিসিমা। আমি কার কাছে যাব? নদীর যদি পিপাসা পায়, নদী যায় সাগরের কাছে। সাগরের যদি পিপাসা পায়, সাগর যাবে কোন দিকে? পিসিমা, তাই হলো পিসিমা। আমি তোমায় দুঃখ দিলাম, আমি তোমায় কষ্ট দিলাম, নাও তুমি দুঃখ, নাও তুমি কষ্ট। ওরে কৃষ্ণ, আমি এমন দুঃখ পেতে চাই যেদিন আমার দুঃখে আর খাওয়া হবে না, ওই মনের পথ ধরে হাঁটবো। আর ক্ষুধা পেলে, ওই খিদের জ্বালা থাকলে দুটি বাহু তুলে বলবো, রে কৃষ্ণ একবার আমায় খেতে দে। ও মায়েরা, এই যে কয়েক বছর ধরে যে করোনা গেল, ভাবুন তো, যারা যারা ভগবানকে ভালোবাসত না তারাও ভালোবেসেছে, বাসেনি বাবা? কত লক্ষ লক্ষ মানুষ মারা গেছে, তার ভিতর থেকে আমরা বেঁচে আছি, ভগবান রেখেছেন তাই আছি বাবা। তাই বলছো রে কৃষ্ণ রে, আজকের যে জাগতিক সমস্ত মায়ামোহ তুই সব কিছু আমাদের দূরীভূত করে দে। তাহলে সেই কারিগরের জন্যই বাবা আজকে এত কিছু হচ্ছে। হ্যাঁ, সেই তিনি কারিগর যিনি আজকে সব কিছু বাবা সৃষ্টি করেছেন। ওই কারিগর বাবা যেমন বহির জগৎটা যেমন সৃষ্টি করে পাঠিয়েছেন, তেমন এত সুন্দর করে আমাদের দেহটাও সৃষ্টি করেছেন বাবা। হ্যাঁ, কত বড় কারিগর ভাবুন। আমরা 5তলা বিল্ডিং, 10তলা বিল্ডিং, 20তলা বিল্ডিং তুলে ভাবি যে কত বড়, দেখুন মিস্ত্রি কত সুন্দর হাত। হ্যাঁ, কিন্তু আমাদের যে এত সুন্দর একটা দেহ বাড়ি তৈরি করেছে সেটা ভেবেছেন? কত সুন্দর করে দেখুন দেহ বাড়িটা নির্মাণ করেছে আমাদের কারিগর, কত বড় কারিগর তিনি। ও যে কারিগরে বলি হারি, ও যে কারিগরে বলি হারি, বলো সেই মিস্ত্রি কোথায় ঘর? ধন্য কারি কারিগর কি বানালো আমার ঘর, ঘর ঘর ঘর।
আছে ভূ ভুবস মহাজন তপসত্ব, এটা হলো 7 তলা। আর নাভি থেকে নিচের দিকে 7টা তলা হলো অতল বিতল সুতল রসতল মহাতল তলতল পাতাল, এই 14 তলা বাড়ি। আর এই 14 তলা বাড়ির কিন্তু মাত্র 2টো পিলার। দেখুন আমাদের বাড়ির পিলার থাকে বাবা 9টা 12টা 16টা, কিন্তু এখানে 14 তলা বাড়ির মাত্র 2টো পিলার। কেমন ভাবে বানিয়েছে? এই বাড়ির মতো 2টি খুঁটি, সে যে বেশ পরিপাটি, বাঁধন ছাদন দড়ি গড়া 3.5 কোটি। ও যে মেপে দেখো 14 কুয়া, ও যে মেপে দেখো, ও যে মেপে দেখো, ও যে মেপে দেখো 14 কুয়া। দেখো 14 ভুবনের ভিতর কে বানালো এমন ঘর ধন্য কারিগর। উলুধ্বনি হরিবল হরিবল হরিবল। দরজা কটা দরজা? বলে শোনো শোনো, এই বাড়ির মোটো দরজা 9খান, আবার অসংখ্য জানালা আছে কে করে সংসার। বলে শোনো শোনো, এই বাড়ির শুধু 9টা দরজা আমরা এইভাবে জানি। 2টি চোখ, 2টি নাকের ছিদ্র, 2টি কান, মুখ, পায়ু, উপস্থ। এই যদি 9টা দরজা হয়, বলে মনে রেখো শুধু 9টা দরজা নয়, আরো একটা দরজা আছে, সেটা হলো ব্রহ্মতালু। হ্যাঁ, ছোট ছোট বাচ্চাদের দেখলে বুঝবেন, আমরা যখন ছোট ছিলাম এই জায়গাটা দপদপ করে, হ্যাঁ কিনা বলো? করে তো। বলে ওই দরজাটা বন্ধ হয়ে গেছে এখন মায়ার আস্তরণ পড়ে। আর ওই দরজাটা আমাদের ওখানে কে বসে আছে? স্বয়ং গোবিন্দ। ওইখানে মালিক বসে বসে দেখছে যে এই 9টা দরজা তুমি কেমন ভাবে চালনা করছো। বলে এই দরজার সন্ধানে পেতে পারো, কিভাবে পাবে? বলে যদি আবার অসংখ্য জানালা আছে কি করে সন্ধান। বলে এই বাড়ির দরজা 9খান হলো, আর জানালা অসংখ্য। জানালাটা কোথায়? জানালা হলো এই যে বাবা লোমকূপগুলো, এগুলো হলো আমাদের সব জানালা। তবে জানালাটা কিন্তু আবার ফোল্ডিং সিস্টেম মায়েরা। হ্যাঁ, বলে দেহের ভিতরের জল বাইরে আসে, কিন্তু বাইরের জল কিন্তু ভিতরে ঢোকে না। ঢোকে কি? ধরুন আমরা পুকুরে নেমে স্নান করছি, তো পুকুরে যখন নেমে স্নান করি বাবা, পুকুরের জল কি দেহের ভিতরে ঢুকছে? ঢুকছে না। তাহলে কেমন ফোল্ডিং সিস্টেম ভাবুন। হ্যাঁ, ভগবান এমন ভাবে তৈরি করেছে। এই ঘরের মতো দরজা 9খান, অসংখ্য জানালা আছে কে পড়ে সন্ধান। এই ঘরের মতো দরজা 9খান, আবার অসংখ্য জানালা আছে কি করে সন্ধান। ও তার চারিদিকে ফুলের বাগান, ও চারিদিকে চারিদিকে, ও তার চারিদিকে ফুলের বাগান। আবার মধ্যে আছে সরোবর, বানালো এমন ঘর ধন্য কারিগর। কে বানালো এমন ঘর ধন্য কারিগর? বলো কে বানালো এমন ঘর ধন্য কারিগর? নিতাই গৌর দেব, হরি বল হরি বল।
তেমন কারিগর বাবা আজকে সামদানি এসে যাই না দাঁড়িয়েছে, বলে আমাকে দান দিতেই হবে। অমনি রাধানী বলে বসলো, সখীরে এমন ভাবে দান চাইছি, এবার আমি কি বা করি? বলি ঘর হইতে বাহিরাতে কত না বিপদ পথে, হ্যাঁ সাপনি চলিয়া গেল মামি, বলে বাম দিকে সাপনি চলে গেল, না জানি আমার কত বিপদ ছিল, তবু আমি আসলাম, এখন কি করি বল বল। এখন বাবা কিছুতেই তো ছাড়ছে না, যে দান দিতেই হবে। শোনো শোনো ও গোয়ালিনীগণ, বলে দান না দিলে আজকে কিছুতেই যেতে দেবো না। যেই না বলেছে দান না দিলে যেতে দেব না, অমনি রাধানী আমার সখী দিকে বলছে, সখী রে এত বাধা ছিল তবু আমি কোনো বাধা মানি নাই, দেখ এখন আমার কি বিপদ হলো। বলি ঘর হইতে বাহিরাতে ওচা লোকে ঠেকিল মাথে, ভাবি না কি বলেন মায়েরা, বলে তেমন কথা ছিল তবু আমি মানি নাই। হাঁচি চেটি না মানিনু বাধা, এখানে হাঁচি চেটি না মানিনু মানে জেঠি মানে কি? জেঠি মানে কিন্তু বাবা জেঠিমা নয়, এখানে জেঠি মানে হলো টিকটিকি। বলছে আমি যখন ঘর থেকে বাইরে বেরোতে গিয়ে যেই না বাধা পেলাম, সেই সময় টিকটিকি ঠিক ঠিক দিল। কি বাবা আমরা যখন কোনো কথা বলি টিকটিকি যদি ঠিক ঠিক দেয় আমরা কি বলি, হ্যাঁ ওটা মনে হয় ঠিক, তাই না? ওটা মনে হয় সত্যি, তা সেটাই হলো। কিন্তু আমি তাও তো বাধা মানলাম না। এখন আমার অবস্থা কেমন? বলি হরিণী পলাইয়া সখী আমার ঘরেও শত্রু, আমার পথেও শত্রু, আমার বাইরেও শত্রু। হ্যাঁ ঘরের শত্রুকে বলে আমার ঘরের বৈরী হলো ননদিনী, আর পথের বৈরী হলো দানি, আর আমার দেহের বৈরীকে দেহের বৈরী হলো এ ভরা যৌবন। এখন আমি কি করি বলো বলো রে সখী রে, এ জীবন বুঝি আর আমার রাখা হবে না। এখন আমার অবস্থা কেমন জানি? বলি হেন মনে উঠে
এছাড়ো জীবন সখীরে ওই দেখ দেখ অবলা বলিয়া গায় বলে হাত দিতে যায়। এখন বাবা রাধানির দিকে শ্যামদানি কি করছে বাবা, অমনি যখনই দুটি বাহু পসারিয়ে যখন এগিয়ে যাচ্ছে বলে শোনো শোনো এখন কি বাক করা যায়। এখন সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে এই যে এই শ্যামদানি, বলি তোমার ব্যাপারটা কি? হ্যাঁ তুমি আমাদের রাধানির দিকে আসছো, তোমার কি চাই? বলে শোনো তোমাদের কাছে কি চাই জানো, আজকে তোমরা কি দেবে জানো, আমাকে যা দেবে তবে সেটাই কিন্তু আমি যা চাইবো তাই দিতে হবে। শোনো শোনো আজকে তোমাদের কি দেবে জানো, যতই আভরণ গাই বেশ ভূষণ আছে সব খুলি করো দান দেহ মোর কাছে। ছি 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 ছি, পরের কুলনারী দেখেছো আর বলছো কিনা যত আভরণ গায়ে আছে সব খুলে দিতে হবে তোমাকে? হ্যাঁ সত্যি তুমি নির্লজ্জ দেখছি। হঠাৎ করে শ্যামনাগর আমার বলে বসলো, হ্যাঁ গো যে লজ্জাটাকে আমার আমার বলে তোমরা সাজিয়ে রেখেছো, যেদিন শেষের দিনের কথাটা ভাবো তো দেখি, যেদিন তোমাদের এই লজ্জা বলে আর কিছুই থাকবে না, সবটাই যখন শ্মশানে দিয়ে দেবে ও মায়েরা, বলে সেদিন তোমরা তো সব দিয়ে সব হয়ে যাবে। মানে দন্তস্ব বা সব, সেটা হলো বিষয় আশয় গাড়ি বাড়ি টাকা পয়সা জামা কাপড় যা পড়ে আছে, আর হলো তালিবস্য বা সব মানে মৃতদেহ, তোমরা সেদিন মৃতদেহ হয়ে যাবে। বলি মরে গিয়ে আমাকে আর দিয়ে লাভ কি, যদি বেঁচে না দিতে পারো, যদি তোমার জীবন থাকাকালীন তুমি যদি আমায় না কিছু দিতে পারো, তবে মরে গিয়ে আমায় কি দিয়ে লাভ? হ্যাঁ তাই শোনো তোমার যা আভরণ আছে সব তুমি আমায় খুলে দান করো। শোনো আমি কে জানো, আমি হলাম ঘাটের ঘাটওয়ালা, আবার আমি হলাম পথের মহারানী। রাধানী তো এইবার বাবা চুপচাপ অনেকক্ষণ ছিল, এইবার একটু ধরেছে, দাঁড়া তুমি ঘাটের ঘাটওয়ালা মানে তুমি মহাদানী। শোনো যে মহাদানী হবে সে এমন মাঠে ঘাটে গরু চড়িয়ে বেড়াতো না। হ্যাঁ শোনো শোনো ধর্ম লইয়া থাকো না কহিও কথা, উচিত কথা কহিতে মনে পাবে বড় ব্যথা। তুমি হলে রাখাল বড় বড় জাত, আবার তুমি এসেছো কিনা ঘাটের ঘাটওয়াল বলতে, তুমি তো রাখাল, তুমি তো ঘাটে 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 গরু চড়িয়ে বেড়াও, তুমি আবার কিনা দান চাইছো, তুমি দানি হয়েছো। হ্যাঁ যখন এমন করে বলেছে, বলে শোনো শোনো তুমি আমাকে যে এমন করে বলছো, তাহলে তোমায় বলি শোনো রাধারানী, কি কহিছ সুধামুখী আমি মাঠি ধেনু রাখি শুভমুখে আমি মাঠে ধেনু রাখি। আহা পুরুষের সকলি শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়, পুরুষের সকলে শোভা পায়। তুমি রাজার নন্দিনী হয়ে
দই নেবে এমন করে তুমি ঘুরছো। হ্যাঁ, বলে শোনো শোনো, তোমার এত কথা শুনতে রাজি নই, এত কহি কহি হরি দু বাহু কষারি রহে পথ আগুলিয়া। বলে শোনো, দান না দিলে তুমি এখান থেকে যেতেও পারবে না, আসতেও পারবে না, দান তোমাকে দিতেই হবে। এখন সঙ্গে সঙ্গে ললিতা সখী বলছে, শোনো, তুমি হলে রাখাল বর্বর জাত, আর তুমি যদি আমাদের কথা না শোনো, পথ যদি না ছেড়ে দাও, তবে মনে রেখো এক্ষুনি কংসের কাছে গিয়ে আমরা সব তোমার কথা বলে দেবো। হ্যাঁ, এখন যেই এমন ভাবে বলেছে বাবা, যে তুমি কোন গুণে তোমাকে কে যে দানি করেছে কেই বা জানে, তোমার কি এমন গুণ আছে। যেই না বলেছে অমনি আমার রাধানি ধারে এসে বলছে, হ্যাঁ গো ও সামদানি, বলো কোন গুণে বিধি তোমার দানি করেছে। তুমি রূপেতে ভ্রমণ কালো কানা কি বলবো তোমার রূপের কালো কানা, তুমি রূপেতে ভ্রমরা। আবার গুণে কেমন? গুণে ননি চূড়া, আবার ধনেতে ধবলি বসতি গাছে। বলি তুমি পড়া কষ্ট, তোমার পতন উবিষ্ট, শুধু বচন সুমিষ্ট জানায় আছে। কোন গুণে বিধি তোমার আমি করেছে। কষ্ট হয়েছে। ও রাধে, তুমি আমাকে এমন করে বলছো? হ্যাঁ, একটু কালো বলে এরকম করে বলছো? ও মায়েরা, এই কালোকে কালো বললে কষ্ট হবে না? কি বলেন? বলে আমি কালো কিন্তু আমার মনটা খুব ভালো। হ্যাঁ, আমি কালো কিন্তু আমার মনটা খুব ভালো, তুমি অমন করে আমাকে কালো বলছো? হ্যাঁ, আমাকে অমন করে কালো বলো না। ও রাধে, কালো বলো না, আমায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝি। উলু ধরে হরি বল হরি বল হরি বল। বিধাতা করেছি কালো, বিধাতা করেছি কালো, আমি করব কি? কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া। উলু ধরে হরি বল, ও গো রাজার ঝিয়া, কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া। আমি কালো হলে দোষ, তোমার তেজে অনেক কিছু কালো আছে কি গো? কালো তোমার মাথার কি, কি গো মায়া? বলে শোনো, তোমাদের মাথার চুল যদি সাদা হতো, একটা সময় হবে। কি বলেন মায়েরা?
এখন কালো আছে, একটা সময় হবে সাদা হবে। তা সেইটা যদি প্রথম থেকে হতো ভালো লাগতো? তার বেলায় তোমাদের দোষ নেই, কেবল আমি কালো বলে দোষ, তাই না? শোনো শোনো, শুধু মাথার চুলটা নয়, ওই যে নয়নের মণি ওটাও তো কালো। আচ্ছা, ওটা যদি সাদা হতো কেমন লাগতো? বলি ভূতের মতো তো দেখতে লাগতো। তখন কি হতো? হ্যাঁ, কেবল আমি কালো বলে দোষ, তাই না? শোনো রাধে, কালো বলো না, কালো বলো না, কালো বলে লজ্জা দিও না, কালো তোমার মাথার কি নয়নের তারা, নীল শাড়ি পরে যা, নীল শাড়ি পরে আজা, দিয়া বাহুনা কালো কালো বলো না গো, ও গো রাজা ঝিউলু ধরি হরিবল হরিবল শুধু তাই নয়, কালো সে যমুনার জল, যমুনার জল জল কালো রং, তবু সবাই শুদ্ধ মনে সেটাকে গ্রহণ করে, কত ভক্তি ভরে। কেবল আমি কালো বলে দোষ? হ্যাঁ, কালো সে যমুনার জল সর্বলোকে ওই কালো মেঘে বৃষ্টি হলে, ওই কালো মেঘে বৃষ্টি হলে জগত জুড়ায় কালো কালো বলো না গো, ও গো রাজার ঝিয়া, কালো কালো তোমারে কারণে ধনী পথে হইলাম দানি, ধেনু লইয়া ফিরি বনে বনে, তোমা বিনা মোর মনে আর নাহি কো জানি, কালো হইলাম তোমার কারণে। ওগো রাধে, আজকে তুমি আমায় এমন ভাবে দুঃখ দিচ্ছ। সকল সখীরা বলে বসলো, না এই যে সামদানি, তুমি বামন হয়ে চাঁদে হাত দিতে যাচ্ছ, তাই না? শোনো শোনো, গিরি গিয়া যদি গৌরী আরো ধই পান করো কনক ধুমে, কাম সায়রে কামনা করো বেনি বদরি কাশ্রম। মনে রেখো, তুমি যদি গিরি গোবর্ধনে গিয়ে সেখানে যদি গৌরী পূজার আরাধনাও করে আসো, তবু মনে রেখো, তবু আমাদের রাধারানীর তুমি পরশ করতে পারো না। শোনো, শুধু তাই নয়, সূরজ পরকে সহস্র সুন্দরী ব্রাহ্মণে করাই সাথ, তবু হবে না তোমারও শপথে রায় অঙ্গে দিতে হাত। মানে কি, তখনকার দিনে বাবা তৎকাল সময় একটা নিয়ম ছিল, সূর্যগ্রহণকালে কোনো ব্রাহ্মণকে যদি আপনি একটা কন্যা দান করতে পারতেন, তাহলে সেই আপনার সেই ব্রাহ্মণের অনেক বাবার যেমন লাভ হতো, তেমন আপনিও কিন্তু একটা সুকর্ম, আপনার একটা প্রাপ্তি থেকে যেত। কিন্তু ততটুকুও কিন্তু হবে না। তবে এখনকার দিনে এই নিয়মগুলো নেই, এখনকার দিনে এই নিয়মগুলো আমার সঙ্গে মহাপ্রভু এগুলো বর্জন করে চলে গেছে, এগুলোর নিয়ম নেই। কিন্তু সেটাই বললো, শোনো শোনো, সূর্যগ্রহণকালে যদি তুমি ব্রাহ্মণকে যদি শতকন্যাও দান করে দাও, তবু তোমার এতটাও স্বীকৃতি হবে না যে তুমি আমাদের রাধানীর অঙ্গ পরশ করতে পারো। যখন এমন করে বলেছে, অমনি শ্যামদানি ধীরে ধীরে এবার রাধানী চরণের কাছে গিয়ে বলছো, গো রাধে গো, তুমি অমন করে আর বলো না। শোনো শোনো রাধে গো, তুয়া কত নখ দিছ রাজ বলি উলুধ্বনি হরিবল হরিবল।
সাজন সাজা রাধে সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা, সুন্দরী সহস্র পরা। রাধে গো তোমার এমন চরণে কত সুন্দর সুন্দরী কত যুবক যুবতী সব কিছু সমর্পণ করেছে, তবে আমি কেন আর বাকি থাকি? ওগো রাধে গো একবার তোমার চরণে একবার আমার জায়গা দাও, আমি তোমায় ছাড়া কোথাও যেতে চাই না। যখন এমন করে বলেছে, ওগো রাধে গো শোনো শোনো, তুমি আমায় কোনোদিনই ছেড়ে যেও না। এই জগতে তুমি যদি আমায় না দাও জায়গা, তবে এই জগৎ মাঝে আমায় কে দেবে জায়গা? তাই তুমি আমায় একবার কৃপা করো। এমন করে যখন বলেছে, রাধানী বা সখীদিগের বলল, সখীরে যখন এমন করে বলছে, আর মনে কষ্ট দিস না, আমার প্রাণবধূ যখন এসেছে, তোরা দিয়ে দে পশুরা দে আনি, যার লাগে বিকে কিনি, সেই তো মাগে আজ ক্ষীর স্বর নবনী। তাহলে বধূ তোমার কষ্ট নেই, এগুলো কার জন্য? এত যে ক্ষীর স্বর নবনী, সব তো তোমার জন্য বধূ। এই বলে প্রাণবধূর মুখে যেই না দিয়েছে, প্রাণবধূ আমার আলিঙ্গনে আবদ্ধ হয়েছে। আর এদিকে বাবা সকল সখীরা বলছে, হ্যাঁ রে ও রাধে, তাহলে তুই কি বাড়ি ফিরে যাবি না? বলে একদম না, বাড়ি তো আমি আর যাবই না। কেন? বলে ঘরে গিয়ে ইহাই বলো, দান ঘাটে রাই বিকালো, যার রাধা হইল তাহারি। তোটা এটাই বলে দিস। তাহলে সখী তোদের আজ্ঞা পাই, বধুরও বামে দাঁড়াই, কথাটা বলে গেল বাবা। অনেকে দেখবেন এই জগৎ মাঝে রাধা কৃষ্ণকে বাহ্যিক জগতে স্বামী স্ত্রীর সঙ্গে তুলনা করে বাবা। হ্যাঁ, কত বড় মূর্খতার পরিচয় বাবা। হ্যাঁ, ভালো করে ভেবে বলুন তো, যদি স্বামী স্ত্রী যদি পাশাপাশি থাকে, ধরুন আপনার স্ত্রী আপনার পাশে থাকবে, তাহলে পাড়া প্রতিবেশীর কাছে গিয়ে পারমিশন চেয়ে আসবে কি, বাবা একটু অনুমতি দাও, আমি আমার স্বামীর পাশে থাকবো? কি বলেন? এটা নিশ্চয়ই হয় না। তাহলে এখানে পদে কি বলে গেল? সখী তোদের আজ্ঞা পাই, বধুরও বামে দাঁড়ায়। দেখেছেন? মানে সকল সখীরা আজ্ঞা দেবে, তবে বধুর বামে গিয়ে দাঁড়াবে। তাহলে এই হলো আমার রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময়। এরা কোনো সাধারণ কোনো মানুষের মতো স্বামী স্ত্রী নয়, বলে রাধা কৃষ্ণ মিলিত বিগ্রহ চিন্ময় সচিল নন্দন গৌর হরে কলিযুগের মাটিতে এসেছে। তাই আর এই বাহ্যিক জগতের মতো সাধারণ নারী পুরুষ হিসাবে আমরা তাকে যদি গণ্য করি, মারাত্মক ভুল হয়ে যাবে বাবা। হ্যাঁ, তাই বলছে সখী তোদের আজ্ঞা পাই, আমি বধুর বামে দাঁড়াই। তাই যেই না বধুর বামে দাঁড়িয়েছে, এবার মায়েরা মিলন করে দিচ্ছে সবাই উলুধ্বনি করে, আবার আগামীকাল দেখা হবে ঠিক দুপুর 12টায়। হ্যাঁ, সবাই মিলে উলুধ্বনি করে হাতে তালি দিয়ে, কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো, উলুধ্বনি হয়ে কালা চাঁদে চাঁদে চাঁদের বামে দাঁড়াইলো, তেমনি রাধা শ্যাম তেমনি আবার দুইজনকে গাই দিয়েছি একটাই বসো, আহা রাধা গোবিন্দের মিলন হলো, রাধা গোবিন্দের মিলন হলো। তবে আবার রাধা গোবিন্দের যখন মিলন হচ্ছে, একটা রাধা নাম করে সমাপ্ত করে দেবো। কেমন? সবাই মিলে দুটি বাহু তুলে নেচে নেচে একবার বলো রাধি রাধি না, সবাই মিলে চলো বৃন্দাবন ধারা, সবাই তালে তালে। রাধি
বাসি নাচে মদন তালি তালি নাচি কেমন গিরি গোবর্ধন উলুধ্বনি হরি বল হরি বল তালি তালি নাচি কেমন গিরি গোবর্ধন বৃন্দাবনের পাখির আশা বৃন্দাবনের পাখির আশা রাধা গুণগান একবার বলো রাধি রাধি নাম চলো বৃন্দাবন ধাম একবার বলো রাধি রাধি নাম চলো বৃন্দাবন বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন একবার বলো রাধে রাধে রাম চলো বৃন্দাবন হরি বল 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 নিতাই গৌরবন্দে গৌর হরে কৃষ্ণ হরে রাম। আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, এই ধরনের আরও ভিডিও দেখতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন।